তো চলো বন্ধুরা, আজ আমার বাড়ির ডুমুর গাছ থেকে ডুমুর পেড়ে তোমাদেরকে একটা সুন্দর রেসিপি বানিয়ে খাওয়াবো আজ। তো দেখো, আমি এই ডুমুরগুলো পেড়ে নিচ্ছি গাছ থেকে। আমি ডুমুর তুলছি, ছোট্ট ছোট্ট ডুমুর, তুলতেও খুব ভালো লাগছে। তো চলো, অনেকগুলো ডুমুর নিলাম। এই যে হয়ে গেল, ডুমুর থালার মধ্যে রাখলাম। যেহেতু ছোট ছোট ডুমুর তো তাই দানা ভাবটা নেই, আর পাশ থেকে ছিলেও নিতে হয়নি, তাই ডুমুরগুলিকে আমি দু টুকরো করে কাটবো। এই যে কেটে নিয়েছি, হালকা লবণ আর হলুদ দিয়ে ভিজিয়ে দিয়েছি। যেহেতু দানাগুলো নেই, তো বড় নয়, ছোট্ট ডুমুর, দানা ভাবটা আর নেই। তো চলো, এই ডুমুরগুলো দেখো, দেখতেও সুন্দর লাগছে। ডুমুরগুলো দেখো তোমরা, দানা নেই ডুমুরে, আর কষ্টটাও কম হয়। ছোট ছোট ডুমুর কাটতেও তাড়াতাড়ি হয়। তারপর এই যে আগের থেকে আলু কেটে রেখেছি, পরিমাণ মতো আলু নিয়ে নিলাম। তবে এখন একটা প্রেশার কুকারের মধ্যে রাখবো আলুগুলো। এই যে প্রেশার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, তারপর ডুমুরগুলিও দিয়ে দিলাম। একটু সিটি মেরে নেবো একটা, লবণ দিলাম, পরিমাণ মতো একটু জলও দিয়ে দিলাম। তারপরে আলাদা করে ডুমুরগুলো ভেজে নিলাম। কড়াইয়ের মধ্যে একটু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিলাম। মশলা করে রেখেছিলাম, সব পেস্ট করে রেখেছি সব রকম। তারপর আলাদা করে সব ডুমুর আলু ভেজে নিয়েছিলাম। এই কড়াইয়ের মধ্যে যা যা মশলা লাগে, এই যে বললাম তোমাদেরকে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর ডুমুরগুলো দিয়ে দিলাম আমি। তৈরি হয়ে গেল ডুমুরের তরকারি। তো এতক্ষণ রান্না করে দেখো কেমন ঘেমে গেছি। রান্না তো করলাম এতক্ষণ, একটু খেয়ে দেখা যাক। দারুণ।